বর্জ্য পদার্থ তা নিয়ে কোনো সমস্যা আছে, কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে পৌরসভাটা নিজেই। তার কারণ হচ্ছে এখানে কোনো নির্বাচিত পৌর বোর্ড নেই। এটা চলতে পারে? গণতান্ত্রিক পদ্ধতিতে না জিতে আসা একটা লোক সে কার প্রতি দায়বদ্ধ? সে তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপি, তৃণমূলের সরকার বা তৃণমূলের নেতা কিছু তাদের কাছে দায়বদ্ধ থাকতে পারে। বিপুল পরিমাণ টাকা রোজগার করবার জন্য তাদের হাতে একচ্ছত্র আধিপত্য ক্ষমতা রাখতে হবে। সর্বশেষ ভোট রায়গঞ্জের মানুষ তা দিয়েছেন কবে? পৌরসভায় 9 অথবা 10, 11 সব, মানে আমাদের গভর্নমেন্ট শেষ, রায়গঞ্জ মানুষ তারা পরাধীন হলেন। তারপর থেকে তো কোনো নির্বাচন আপনি ঠিক করেননি যে কে কাউন্সিলর হবে আপনার পাড়ার, আপনার ওয়ার্ডের। তৃণমূল ঠিক করলো, লোকজন জোটালো, মাসলম্যান, বাউন্সার, দুষ্কৃতি খরচ করলো তাদের পেছনে, মদ মাংসের যোগান দিল, ক্যাশ টাকা দিল। ইলেকশনের দিন যাতে জনগণ ভোট না দিতে পারে আর এই কাউন্সিলর নির্বাচিত করবার জন্য যিনি টাকা খরচ করলেন তার পক্ষে যাতে ভোট পড়ে তার ব্যবস্থা করলেন। আর এই যে আজকে যেরকম গেট পাহারা দিচ্ছে পুলিশ, সেদিন তেমন বুথে তৃণমূলের 56 ভোটের পাহারাদার ছিল পুলিশ। তাহলে পুলিশের ভূমিকা এসে দাঁড়ায় এই নির্বাচন যা হয়েছে এই সময়, তাতে সে মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, এমনকি বিধানসভা লোকসভা নির্বাচন পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে তাই। যত ক্রাইম অপরাধ তারা করছে, চুরি, জচ্চুরি, দুর্নীতি, আর এই দুর্নীতিবাজ লোকগুলোর পাহারাদার হয়ে যাচ্ছে পুলিশ। চেহারাটা কি হয়েছে রায়গঞ্জে? আমি এই আন্দোলন চলাকালীন, প্রচার চলাকালীন একদিন দুদিন ছিলাম এখানে, তাদের দেখেছি যে একটুও বাড়তি কথা নয়। এই যে এক্স চেয়ারম্যান এখানে বললেন, গোটা রায়গঞ্জ শহর সেটা একটা ভ্যাটে পরিণত হয়েছে। প্রাচীনতম মিউনিসিপ্যালিটি গুলোর মধ্যে রায়গঞ্জ একটা। রায়গঞ্জের একটা সুনাম আছে। এই পৌরসভা এখানে যাবে, এই নির্লজ্জতা কেন? আজকে আপনাদের সব সরকার, আপনাদের অধিকাংশ এমএলএ, আপনাদের অধিকাংশ এমপি, আপনাদের গোটা রাজ্যে, তাহলে মিউনিসিপ্যালিটি গুলোর ভোট, পঞ্চায়েতের ভোট অবাধ শান্তিপূর্ণ করতে আপনার অসুবিধা কি? এইটা করা হচ্ছে না, তার কারণ হলো পঞ্চায়েত আর পৌরসভা হচ্ছে লুট করবার জন্য খনি। এখান দিয়েই তো মানুষের উন্নয়নের জন্য খরচ হয়। এখানে যদি সব কটা কাউন্সিলর তৃণমূলের হয় তাহলে বোর্ড মিটিং এ বিপক্ষের কোন লোক থাকবে না। কত টাকা গভর্নমেন্টের কোন ফিনান্স থেকে আসছে, জেনারেল ফান্ডে কি খরচ হবে, কোন ফান্ডে কি টাকা আসছে, কিতে খরচ হওয়ার কথা, কন্ট্রাক্টর কত টাকা পাচ্ছে, বিল কত টাকা করা হচ্ছে, কাটমানি কত হচ্ছে। বিরোধী শূন্য পঞ্চায়েত বা পৌরসভা যদি হয় তাহলে কাক পক্ষিতে জানতে পারবে না, ইচ্ছে মতো টাকা রোজগার করা যাবে। এখানে আগের বক্তারা বলেছেন, আপনি শুধু এদের চেহারা ছবির বহর দেখবেন। বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, গায়ে কতটা খেটে বুদ্ধি খাটিয়ে 10,000 টাকা রোজগার করবার ক্ষমতা যাদের নেই, ওর পায়ের জুতোর দাম কত দেখবেন? ও যে গাড়ি চড়ে, গাড়িটার দাম কত দেখবেন? কোথা থেকে আসছে এই টাকা? এক একজন প্রাসাদের মতো বাড়ি বানায়। প্রত্যন্ত গ্রামে একেবারে প্রাসাদের মতো, সিনেমায় দেখা বাড়ির মতো বাড়ি দেখলে যদি জিজ্ঞেস করেন এটা কি তৃণমূলের পঞ্চায়েতের প্রধান? তৃণমূলের শহরে যদি হয় তাহলে এটা কি তৃণমূলের কাউন্সিলর? এক একজনের 8টা-10টা ফ্ল্যাটের মালিক হয়ে গিয়েছে। এই কাজ করবার জন্য বিরোধী শূন্য পঞ্চায়েত পৌরসভা দরকার। এখানে তাই হচ্ছে। তার জন্য লাগাম ছাড়া সন্ত্রাস, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া। এবারে ক্ষমতা তো চলে এলো তারা। 5 বছর যদি মেয়াদ হয় তাহলে সেই 5 বছরে বছরে যদি 1 কোটি কামাই হয় তাহলে বছরে 5 কোটি কামাই আছে। এদের আবার এমএলএ ঠিক করে। তৃণমূলের সিস্টেমে হচ্ছে তৃণমূলের এমএলএ ঠিক করে তৃণমূলের কাউন্সিলর কারা হবে। সারাটা বছর ধরে এই কাজ করে যাচ্ছে। কিন্তু আজকে দেখুন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, 11 সালের পর থেকে কান
মানে চালাপালা হয়ে গেছিল, যেন উন্নয়ন মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আর উন্নয়নের স্ট্যাম্প কি? সাদা নীল রং। এই পৌরসভার তৃণমূল জন্ম দিয়েছে, দেখেন সাদা নীল রং করা আছে। এর আগে ওখান থেকে আসতে গিয়ে যে কটা স্কুল পেরিয়ে এলাম, সাদা নীল রং। ওই স্কুল কি তৃণমূল জন্ম দিয়েছে? তৃণমূলের জন্মের বহু আগে ওই সব স্কুল, কোনটা 60 বছর ধরে চলছে, কোনটা 100 বছর ধরে চলছে, তার গায়ে সাদা নীল রং। বাইরে থেকে একটা লোক যদি আছে তাহলে দেখবো, আরে বাবা দিদি এত উন্নয়ন করেছে, সব সাদা নীল। কাউন্টার তৈরি হচ্ছে 60 বছর আগে, ওর গায়ে সাদা নীল রং। যেখানে যা হচ্ছে সাদা নীল রং। উন্নয়ন মানে উন্নয়ন সম্পর্কে কোনো কথা বলা যাবে না। উন্নয়নটা কেমন? অনুব্রত বলে দিয়েছিল তৃণমূলের উন্নয়ন কি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এই রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন আপনাকে মেরে পাট পাট করে দেবে। ও যা করতে চাইছে তা করতে হবে। থানার অফিসার ভিডিও তো কিনে ফেলেছে এরা। বহু লোককে এত পরিমাণ টাকা দেয়, টাকা যদি না দেয় তাহলে সিদ্ধারা নেই কেন? বলে আমার উর্দি আছে, গভর্নমেন্ট মাইনে দেয়, তৃণমূল তো মাইনে দেয় না। তাহলে সংবিধানের শপথ নিয়ে যে আইন নিয়ে আপনি কাজ করছেন, যে আইনকে রক্ষা করবার দায়িত্ব আপনার, আপনি চোরগুলোকে রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করছেন কেন? চোরদের চুরি করবার জন্য মানুষের অধিকার কেড়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করছেন কেন? তাহলে আজকে পুলিশকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। সাধারণভাবে অল্প বয়সী ছেলেমেয়েদের কথা কৃত্য বলেছে, একাংশের ছেলেমেয়েদেরকে নেশাতে নামাচ্ছে। আর বিজেপি তার সাথে জুড়েছে, তৃণমূল বিজেপি দুটো মিলে উৎসব, খেলা, মেলা, নানান ধরনের পুজো পার্বণ তার মধ্যে নামিয়ে দিয়েছে। কিন্তু এদের জীবন জীবিকার কি বন্দোবস্ত হচ্ছে? মিউনিসিপ্যালিটি তার এখানে যে অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছে তাদেরকে মাইনে দিতে পারে না। যারা এখানে সুইপারের কাজ করছে, কত মেহনত করে তারা, তাদের পেনশনের টাকা দিতে পারে না। সেই পরিবারগুলো কোথায় যাবে? ভেসে যাচ্ছে, তা দেখবার দায়িত্ব এদের নেই। স্থায়ী যে লোকগুলোকে তারা নিয়েছে, সেই নেওয়ার ক্ষেত্রে দেখা গেল হচ্ছে রিক্রুটমেন্টে ব্যাপক পরিমাণ টাকা খেয়েছে, প্রচুর টাকা বিনিময়ে চাকরি হয়েছে। এই গতকাল এসএসসি পরীক্ষা হল, গোটা রাজ্যের মানুষ। এই রায়গঞ্জে পাড়ায় পাড়ায় ঘুরলে আপনি এখন অনেক লোক পাবেন যারা লজ্জায় বলতে পারে না অমুককে টাকা দিয়েছি, কিন্তু সে টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি, ওর নামেই আসে। আর কিছু আছে ঢুকে এখন অযোগ্য তালিকার মধ্যে পড়ে গিয়েছে। আর এদের কারণের জন্য যারা মেধাতে চাকরি পেয়েছিল তাদের চাকরিও চলে গেল। স্কুলগুলো সম্পর্কে মানুষের ধারণা হয়েছে যে সরকারি স্কুলে তো লেখাপড়া হয় না, ওখানে লোক পাঠিয়ে লাভটা কি আছে? ছেলে মেয়েকে পাঠিয়ে লাভ কি আছে? ওখানে একটু মিড ডে মিল হয়, স্কুলের ইউনিফর্ম থাকে, পায়ের জুতো থাকে, এর বাইরে তো কিছু না। তাহলে সেখানে ব্যবসা, স্বাস্থ্যের অবস্থা আরো মারাত্মক খারাপ অবস্থার মধ্যে স্বাস্থ্য পরিষেবা পড়েছে, কোথাও কিছু নেই। হসপিটালগুলো খারাপ অবস্থার মধ্যে গিয়ে পড়ছে। তাহলে লোকে যাবে কোথায়? তাহলে সরকার, মিউনিসিপ্যালিটি তার যা দায়িত্ব সেটা পালন করবার জায়গায় তারা না গিয়ে একে লুট করবার কাজে ব্যবহার করছে। কোটি কোটি টাকা এক একজন কাউন্সিলর প্রতি বছর রোজগার করছেন। কে কত টাকা রোজগার করতে পারে তার প্রতিযোগিতা চলছে। আর এর মধ্যে দিয়ে মানুষের সমস্ত অধিকার, নাগরিক পরিষেবার অধিকার, সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। কাজে আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে, এই ভণ্ড, চোর, চিটিংবাজ, অবৈধ, বেআইনি পৌরসভা সেটা রাখা যাবে না। কোনো প্রভিশন নেই আইনে যে কোঅর্ডিনেটর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে।